ভাসাবো চোরে পাখির ডানায়, উড়ে 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 মেঘের নীলিমায়। যাবো ইচ্ছের বাড়ি নিয়ে স্বপ্ন সারি, ফের দেখা হবে গোধূলি সীমানায়। পলকে পলকে লাজুক নয়ন, রূপেরই ঝলকে ভিজবে মন। সন্ধ্যা তারায় জোনাকির আলোরায় কাটুক না কিছু সময়। গাড়ির মাথাটা গরমে জরুরি কাজ আছে, তুই যা, আমি আসছি। মতো দেখা যায়, দেখছো? এখন আমি চাচ্ছি ওই যে আরেকটা মেয়ে যেটা আমার চোখে লাগছে, ওটার সাথে তুই আমার একটা ব্যবস্থা করে দেয়। এখন আমি বুঝলাম গাড়ি একদিন নষ্ট হয় আর তুমি প্রতিদিন ওই জায়গায় কেন নষ্ট হও। এখন কি করতে হবে সেইটা বল। আসলে কাহিনীটা কিন্তু একটু খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, মানে এটা তো একটা, মানে এমন একজন মানুষ লাগবে যার অনেক এক্সপিরিয়েন্স, তাই না? যেমন যেমন আমি, আর আমার সাকসেস রেট যদি তুমি শুনো তুমি তো পাগল হয়ে যাবা। সেটা হচ্ছে 36টা মেয়েকে আমি অফার দিয়েছিলাম, কিন্তু
আপা পানি। আপা কইছিলাম কি আপনি তো কিছু কইলেন না। কি বলবো? ওই যে ড্রাইভারের মতো, নায়কের মতো দেখা যায় ড্রাইভার পোলাটা। ও, আমার কি বলার আছে বল। আপা আপনি যদি মতামতটা দিতেন আপা, তাইলে বাকিটা আমি সামলামো। আপা আপনি খালি মতামতটা দেন। আমার মতামত দিতে কোনো লাভ নাই। এই বাসার গার্ডিয়ান কে? বাসার গার্ডিয়ান হলো ভাইয়া, সব ডিসিশন উনি নেন। আমাকে বলে এইসব লাভ নাই। পোলাটা ড্রাইভার হয়েছে তাই কি হয়েছে আপা? দেখতে কত সুন্দর না? হ্যাঁ, গার্ডিয়ানের কথা শুনে কে প্রেম করে আপা কোন? আপনি খালি একটু একটু মতামত দেন আপা, বাকিটা আমি সামনে নিব আপা, কোনো সমস্যা নেই। নায়কের মতো চেহারা ধুয়ে কি তুই পানি খাবি? মানুষ যদি ভালো না হয় ঠিক মতো ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে না? সে যদি বাটপার হয়, চিটার হয়, তখন কি করবি? আমি সামনে নিব। এত সুন্দর নায়কের মতো পোলারে কে হাতছাড়া করে? হ্যাঁ, হাজারটা যুক্তি দিচ্ছিস। দেখ তুই প্রেম কর, বিয়ে কর, যাই। কোন প্ল্যান মানে? আরে ওই প্ল্যান, আমি তো ওইটাই ভাব। জায়গা মতো একদম দিয়ে দিচ্ছি। জায়গা মতো। আরে ও তো পাই নাই চিঠিটা, তুই যখন দিলি ওই মেয়েটা ভেতরে ঢুকে গেল, আরেকটা মেয়ে এসে নিয়ে গেল। কি মা পাইছে নাকি? এই না না না, মা 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 পাই নাই, মানে অন্য একটা মেয়ে। আপা দেখছো কি দিছে আমি? চিঠি পড়ি। হ্যাঁ, এই যাওয়া লজ্জা পাইস না। লজ্জা পাবো কেন? সুস্থ তোকে প্রেমপত্রের সাথে সাথে একদম পুরা মাসের হিসাব দিয়ে দিছে অগ্রিম। সোস আই লাইক ইট। দেখি কি ভাল লাগে না, অফিস টফিস বাদ দিয়ে আমরা এই জায়গায় কেন দাঁড়ায় আছি? আরে তো কথা বলিস কেন? আমার মনে হচ্ছে আজকে কোন একটা অ্যান্সার আমরা পেতে পারি, বুঝছিস? হ্যাঁ, আনসার তো পাবোই, আমরা পেলে তো নিব। এত আগে না দাঁড় করানোর কোনো মানে আছে? আমাদেরকে যদি এখানে দাঁড়িয়ে থাকতে না দেখে তাহলে অ্যান্সারটা দিবে কাকে? হ্যাঁ
আমি বুঝছি, ভাল লাগে না এই রোদের মধ্যে। বেলি, তোর হিরো আসছে। একেবারে স্ট্যান্ড বাই ছিলি না? দৌড় দে। আপা এটা একটু ছুড়ে মার না। তোর তো তুই মার, আমি মারবো না। না আমার লজ্জা করে বসে না। কি আরে দাঁড়াও, এটার একটা জিনিস আছে আমার লাগবে। আরে আমার একটা জিনিস খাই নিব বলতো। আরে আমার জিনিস আমি আরে আরে এটা লাগবে আমার বলতে ভাই আরে ভাই শুন, ভাই করতেছে কেন বুঝলাম না। আমার জিনিস না ভাই, না তোমার বস্তা লাগবে না ভাই, ওখানে একটা কাগজ আছে না, কাগজটা লাগবে ভাই। কিসের কাগজ? ওই এখন একটা কাগজ নিলাম, ওইটা লাগবে দাও না। দেখ মিয়া, রাস্তায় যা পয়রা থাকো সব আমার। কাগজ দিমু ভাই, ভাই কাছে আসো, কাগজটা লাগবে, খুব ইম্পর্টেন্ট ভাই। কাছে আসো, শুনো কাগজটা নিতে। আরে কাগজটা এমন করতেছো কেন? কাগজটা দাও। আরে কি কইলাম আপনারে? রাস্তায় যা পয়রা থাকো সব আমার দিন। সবই বুঝলাম, কিন্তু কাগজটা তো আমার, কাগজটা দাও। কিসের কাগজ? আরে ভাই সাদা একটা কাগজ নিল। আরে কত টাকার মাল আছে জানেন এর ভিতরে? আরে কত টাকার মাল লাগবে না, সাদা কাগজটা দে রে বাপ। টাকা লাগবে। আচ্ছা দিতেছি আমি, একটা দিতেছি। শুনেন না তো এটা কি শুরু? বেলি, এটা কি আপা? একা যখন যাবা না, এটা খুব পছন্দ করে মেয়েরা। হ্যাঁ যাও, এত কথা বলো না, যাও। শিওর আমি একা? আরে সব কিছুকে আমি করে দেবো নাকি? যাও না। আচ্ছা তুই এখানে থাকিস কিন্তু। আমি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি? আমি ভালো আছি। বা এইসব ছোড়াছুড়ি বা এরকম? তাতে কি হয়েছে? আমরা কিছু মনে করিনি। না মানে বলছিলাম, আমাদের তো আসলে পরিচয়টা ওইভাবে হয়নি। তাতে কি, আমরা তো পরিচিত হবই। আপনি কি এটা বলার জন্য ডেকেছেন? ঠিক আছে। না না মানে অ্যাকচুয়ালি কাল আমার বার্থডে, সো ভাবছিলাম যে পাশের রেস্টুরেন্টে যদি আপনাদেরকে ইনভাইট করে আপনারা আসতেন, তাহলে পরিচয় পর্বটাও হয়ে যেত। হ্যাঁ আপা, আমি শুভ, 3 নম্বর সেক্টরে থাকি, আর একটা কোম্পানি। জি বলতে হবে না, আমি জানি। কিভাবে জানেন? প্রথম দিনই বুঝতে পারছি।
যাক, তাহলে তো আমার পরিচয়টা জেনেই গেছেন। আমি মৌ, আমার ছোট বোন বেলি। অ্যাকচুয়ালি প্রথম দিনের ব্যাপারটা আমি ঠিক ওভাবে চাইনি। আপনারা ঠিক মানে কিছু মনে করেননি তো? না না, কিছু মনে করি নাই। দেখেন, হ্যাঁ, কেন? না, আসলে আপা কইছিল কি যদি কিছু হয় তাই আর কি। আমি আপনার আপাকে বলবো যে আমার একটু সুন্দর ফ্ল্যাট আছে, তার পছন্দ হবে। আর আমার হ্যাঁ মানে সবাই পছন্দ করবেন। আমার লজ্জা লাগে। দেখুন, উনি আসছে না কেন? খাবার অর্ডার করতে হবে না? আমার সব ইনফরমেশন নেওয়ার জন্য আপনাকে রেখে গেছে। সরি, এই ভাইয়া ফোন করছিল, তাড়াতাড়ি যেতে হবে বাসায়। যাবেন মানে? এখন তো কিছু অর্ডারই করিনি আমি। আরে ভাইয়া, আরেকদিন খাবো আমরা, মানে আরেকদিন ট্রিট দিয়ে দেন। আসলে আমার ভাইয়া কল করেছে, খুবই ইমার্জেন্সি যেতে হবে বাসায়। কি করে হয়, কিছুই তো আসলে মানে বললাম না আরেকদিন শুধু দিয়ে দেন। আরেকদিনের জন্য যে বলবো, মানে কিভাবে বলবো? একটা নাম্বার তো নিশ্চয়ই আছে নাকি? ভাইয়া আসলে বেলিকে মোবাইল ইউজ করতে দেয় না। না সেটা ঠিক না, আপনার তো নিশ্চয়ই নাম্বার থাকার কথা। আমার নাই কাটছে, একবার কাটছে, হয়তো বাথরুমে আছে বা বিজি আছে, কোনো একটা কাজে আছে, কল তো দিবে, টেনশন করে না। বললাম না কল দিবে, তুমি আমার এক্সপিরিয়েন্স ম্যাটার করে, আমি যা বলছি তাই হয়েছে। কল ধরো আর আমার টাকাটা প্লিজ সময় মতো দিয়ে দেবা, ঠিক আছে? তো প্রাইভেট আলাপ করবো ভাই। হ্যালো। হ্যালো, সরি আপনি তখন ফোন করেছিলেন, একটু ভাইয়ার সাথে কথা বলছিলাম আমি আর বেলি। ভেবেছিলাম হয়তো প্রবলেম হলো কিনা। না আসলে ভাইয়া এখনো বেলির সাথে কথা বলছে, একেবারে ছাড়ছেই না। এই জন্য ভাবলাম আপনি যেহেতু ফোন করছেন বারবার, আপনাকে এসে কল ব্যাক করা উচিত, আদারওয়াইজ আপনি আবার কি নাকি মনে করেন। আপনার কিন্তু ট্রিট পাওনা আছে। ভাইয়া ব্যস্ত? বল কি বলবি? হ্যাঁ, বেলি একটা ছেলেকে পছন্দ করে। বেলি একটা ছেলেকে পছন্দ করে? কোন ছেলে?
কোথায়, কিভাবে? বলছি বলছি সেটা হয়েছে যে ওই একদিন বারান্দায় আরে আপনি? এই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? গুড। আপনি কি তাহলে ডিসিশন নিয়েছেন যে আমার আপ্যায়ন আপনি গ্রহণ করবেন না? তো ওরকম কিছু না, আমি আপনার কথা ভাইয়াকে বলেছি, তারপর? কিন্তু ভাইয়া কথাটা শোনার পর খুব একটা পছন্দ করেনি, উনি রাগ করেছে। তাহলে আমি কি হবে? তারপর কি, আমি ওনাকে কনভিন্স করেছি। এখন ভাইয়া চাইছে আপনার সঙ্গে কথা বলতে, মানে উনি আসলে এই র্যান্ডম দেখা করার বিষয়টাতে একমত না। হ্যাঁ হ্যাঁ, তাতে তো কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমি ওরকম ছেলেও না, যেহেতু ভালোবেসেছি, পছন্দ করেছি, বিয়ে নিয়ে কথা বলবো সরাসরি, অসুবিধা কি? ওকে, আমি আপনাকে তাহলে জানাই। হ্যাঁ প্লিজ। আচ্ছা, এক কাপ কফি খাই? না আজকে না, অন্য আরেকদিন। ইনফ্যাক্ট সব কথা ফাইনাল হোক, তারপর সব কিছু হবে। আসি আজকে, বাই, টেক কেয়ার। কেমন দেখলি? কেমন দেখলি মানে কি? সব ফাইনাল করে দিয়ে আসলাম আর এখন বলতেছো তুমি আমার কেমন দেখলি? আরে সেইটা ঠিক আছে, কিন্তু দেখলি না মানে তোর ভাবি কেমন স্ট্রেট ফরওয়ার্ড, নিজের ভাইয়ের সামনে কিভাবে নিজের বিয়ের কথা বলে। আরে ভাই, এখন কি আর সেই দাদার যুগ আছে? এখনকার মেয়েরা সব নিজেরাই দেখে, ঠিক আছে? তোমার কপাল ভালো যে তোমার হাঁটায় নাই, মডেলিং করায় নাই, গাওয়ায় নাই। আর ধুর, শোনো, দূর দূর না কইরা বাকি টাকা কবে দিবা আমাকে এটা বলো। সেটা ওই যে বাকির খাতায় লিখে রাখ, বিয়ে যখন হবে না, বিয়ের বাজেটের সঙ্গে একসাথে আমি অ্যাড করে দিব, তখন পাবি। মানে কি বুঝলাম না আমি। মানে কিছু না, এখন চুপ থাক, আমি একটু দেখি ওর কি অবস্থা। হ্যালো। হ্যালো। আমি আপনার কথা ভাবছিলাম জানেন, খুব ভালো হয়েছে কল করেছেন। আপনার অফিসের ঠিকানাটা আমাকে একটু টেক্সট করে দিয়েন তো। কেন? না মানে অফিসের ঠিকানা কেন? আরে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ডোন্ট ওয়ারি, জাস্ট এমনি আর কি অ্যাড্রেসটা জানতে চাইছিলাম। আচ্ছা এনিওয়েজ, আমি বেলিকে ডেকে দিচ্ছি। বেলি, বেলি। হ্যালো হ্যালো হ্যালো। আপনি? হ্যালো। আমার কি সৌভাগ্য, আপনি আমার অফিসে চলে এলেন ডিরেক্ট। বসুন প্লিজ।
এটা আপনার অফিস? আপনার কি মনে হয় আমি কি অফিসে পিয়ন? না মানে না না, সরি, দুষ্টামি করছিলাম। কি ব্যাপার, আপনি চুপ করে আছেন যে? না এমনি। আচ্ছা বলুন, কি খাবেন? না না, কিছু খাবো না, আমি জাস্ট আসছিলাম এদিকে একটু, তো ভাবলাম ঘুরে যাই আপনার অফিসটা। আরে কি যে বলেন, তা কি হয়? ওয়েট, বাবু এই রুমে আয়, মো এসছেন। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনার জন্য আমার একটা গিফট আছে। আমার জন্য? আমাদের এঙ্গেজমেন্ট রিং, দেখুন তো কেমন হয়েছে। সরি, আমাদের এঙ্গেজমেন্ট রিং মানে কি? আপনি কি বলছেন এসব? আমি কি বলছি মানে, আমাদের যেহেতু সামনে এঙ্গেজমেন্ট, সো এঙ্গেজমেন্ট রিং কিনবো না আমাদের জন্য? ওয়েট 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 ওয়েট, আপনার কত ভুল হচ্ছে। ভাবাভাবি সময় নাই, যা খুশি করেন, আমি গেলাম। মো, আচ্ছা মো শুনেন প্লিজ, মো। কি বলছেন আপনি এসব? কি হয়েছে? কি কি বলতেছে বুঝতেছো না? তুমি নজর দিছো বেলির দিকে কেন? এই তুমি দেশে একটা বিয়ে করো নাই? তোমার গ্রামের বাড়িতে একটা বিয়ে করা বউ আছে না? একটা বাচ্চাও তো আছে তোর। মিথ্যাবাদী কোথাকার। দেখুন, আমি আপনাকে পছন্দ করি, সেটা ঠিক। আপনি আমাকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু এসব উল্টাপাল্টা কথা বলার মানে কি? আপনি কি ভেবেছেন আপনি এই ধরনের উল্টাপাল্টা কথা বললে আমি গিয়ে বেলিকে বিয়ে করবো? জীবনও না। দরকার হলে আমি আজীবন অবিবাহিত থাকবো, তারপর বেলিকে বিয়ে করবো না। ওয়েট, কি মনে হয় তোর মতো প্রাচারকের কাছে আমি যে বেলিকে বিয়ে দিব? বেলিকে আজকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিছি, এখন আসছি তোর খবর নিতে। ও বেলি চলে গেছে? যাক, ভালোই হলো চলে গেছে। চলে গেছে কি? আপনাদের মতো পাচারকারী লোকদের কাছ থেকে বাঁচানোর জন্যই বেলিকে আজকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ওই একই তো, বেলিও নেই, কাজের সমস্যাও নেই। মানে কালকে যে মেয়েটা বাসায় গেছিল, ওটাকে আসলে আমিই পাঠিয়েছি, ওটা আমার একটা বান্ধবী, জানার জন্য যে ফলাফলটা কি। যাক, ভালো হলো, আমরা জেনে গেলাম রেজাল্টটা। তুই এত কিছু করলে আমাকে বলিস কেন? আরে মামা, প্রজেক্ট জন্য হাতে নিছি, কাজ তো ফাইনাল করেই ছাড়বো। কি মানে, গতকাল যে মেয়েটা আমাদের বাসায় গেছে সব নাটক ছিল? মানে সত্যি না? আরে শুনে না, এইটা না করলে বেলিও চলে যেত না, আর বিয়েটাও ভাঙতো না, আর বেলি নিজের ইচ্ছায় গেছে, তো আপনি এত টেনশনের কি আছে বলেন? আমার বান্ধবী দরকার হলে নিজেকে চিটার ভেবে পরে শান্ত করে নিল, সমস্যা নাই তো। বাবু, আমার ইচ্ছা করছে একটা চর দিয়ে তোমার 34টা দাঁত ফালায় দিই। কিন্তু আমার তো 32টা দাঁত। তোমার ভাইয়ের 2টা সহ। বিশ্বাস করি, আপনার পা মালিশ লাগলে সব মালিশ করে দিচ্ছি। কোন জায়গায় ব্যথা খালি একবার বলেন। এই মৌ, আপনার বুকে ব্যথা থাকলে এখানেও মালিশ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আসেন আপনি। তুই শুভকে ভালোবাসিস? দেখেন, উনার মুখে কোনো জবান নাই, এত ভালোবাসি, পুরো স্পিচলেস হয়ে গেছে, উনি কোনো কথাই বলতে পারতেছেন না। আপনি বিয়েটা করাই দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি পা ছাড়ো, আমি দেখছি। মৌ, তুই যদি শুভকে ভালোবাসিস তাতে তো আমার কোনো আপত্তি নেই, এখানে বিয়ে হবে। থ্যাংকস। রাস্কেলটা কোথায়? আমি জানি না, হয়তো নিচে আছে, আমি নিয়ে আসতে চাই। তুমি বসো, তুমি বসো, আমি নিয়ে আসছি। মন ভাসাবো চোরে পাখির ডানায়, উড়ে 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 মেঘের নীলিমায়,
যাবো ইচ্ছের বাড়ি নিয়ে স্বপ্ন সারি, ফের দেখা হবে গোধূলি সীমানায়। পলকে পলকে লাজুক নয়ন, রূপেরই ঝলকে বিছবে মন। সন্ধ্যায় তারায় জোনাকির আলোরায় কাটুক না কিছু সময়। মন ভাসাবো চোরে পাখির ডানায়, উড়ে 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 মেঘের